শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা 2য় অধ্যায়, সাংখ্যযোগ, জীবনের মহান জ্ঞান ও ধর্মের শিক্ষা। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে যখন দুই পক্ষের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, তখন পাণ্ডবদের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনা গভীর দুঃখ ও দ্বিধায় পড়ে যান। নিজের সামনে তিনি দেখলেন তাঁর প্রিয় আত্মীয়, গুরুজন, বন্ধু এবং পরিচিত মানুষদের। তাদের বিরুদ্ধে যুদ্ধ করার চিন্তা তাঁর হৃদয়কে ভারাক্রান্ত করে তোলে। এই অবস্থায় তিনি তাঁর রথের সারথি ও বন্ধু কৃষ্ণের কাছে নিজের দুঃখ প্রকাশ করেন। প্রথম অধ্যায়ে অর্জুনের এই বিষাদ ও মানসিক দুর্বলতার চিত্র দেখা যায়, কিন্তু দ্বিতীয় অধ্যায়ে শুরু হয় জীবনের এক মহান শিক্ষা। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা, ধর্ম, কর্ম এবং জীবনের প্রকৃত অর্থ সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করেন। এই অধ্যায়টি সাংখ্যযোগ নামে পরিচিত, কারণ এখানে জ্ঞান ও যুক্তির মাধ্যমে জীবনের সত্যকে ব্যাখ্যা করা হয়েছে। 1. দুর্বলতা ত্যাগ করে কর্তব্য পালন। অর্জুন যখন যুদ্ধ করতে অস্বীকার করেন, তখন শ্রীকৃষ্ণ প্রথমেই তাঁকে কঠোরভাবে সতর্ক করেন। তিনি বলেন, হে অর্জুন, এই দুর্বলতা তোমার মতো বীরের জন্য শোভন নয়। এটি তোমার সম্মান নষ্ট করবে এবং তোমাকে লজ্জিত করবে। তাই এই ভীরুতা ত্যাগ করো এবং সাহস নিয়ে তোমার কর্তব্য পালন করো। শ্রীকৃষ্ণের এই কথা শুধু অর্জুনের জন্য নয়, প্রতিটি মানুষের জীবনের জন্য প্রযোজ্য। জীবনের পথে যখন আমরা সমস্যার মুখোমুখি হই, তখন ভয় বা হতাশায় ভেঙে পড়লে চলবে না। সাহস ও দৃঢ়তার সাথে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত ধর্ম। 2. আত্মার অবিনশ্বরতার শিক্ষা। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি বোঝান, আত্মার প্রকৃতি। তিনি বলেন, মানুষের দেহ নশ্বর, কিন্তু আত্মা চিরন্তন ও অবিনশ্বর। আত্মাকে কেউ হত্যা করতে পারে না। তলোয়ার তাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না এবং বাতাস তাকে শুকাতে পারে না। আত্মা জন্ম নেয় না, আবার কখনো মরে না। এটি চিরন্তন, অক্ষয় এবং অবিনশ্বর। এই শিক্ষা মানুষের জীবনের একটি বড় সত্য প্রকাশ করে। আমরা যে দেহ নিয়ে গর্ব করি বা শোক করি, তা ক্ষণস্থায়ী। প্রকৃত সত্য হল আত্মা, যা কখনো ধ্বংস হয় না। শ্রীকৃষ্ণ আরও একটি সুন্দর উদাহরণ দেন। তিনি বলেন, যেমন মানুষ পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই কথা শুনে অর্জুন বুঝতে শুরু করেন যে মৃত্যু কোনো শেষ নয়, এটি শুধু একটি পরিবর্তন। 3. জীবনের অনিত্যতা ও সমবুদ্ধি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়, এই সবই জীবনের অংশ। এগুলো আসে এবং চলে যায়, তাই এগুলোর দ্বারা বিচলিত হওয়া উচিত নয়। যে মানুষ সুখে অহংকার করে না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই মানুষই প্রকৃত জ্ঞানী। এই অবস্থাকে বলা হয় সমবুদ্ধি। সমবুদ্ধি মানে হল জীবনের প্রতিটি পরিস্থিতিকে সমভাবে গ্রহণ করা। যদি কেউ এই মানসিক অবস্থায় থাকতে পারে, তবে সে জীবনের অনেক কষ্ট থেকে মুক্তি পায়।
4. কর্তব্য কর্মের গুরুত্ব। দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে বিখ্যাত শিক্ষাগুলোর একটি হল কর্মযোগের মূলনীতি। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কিন্তু তার ফলের উপর নয়। এই কথার অর্থ হল, মানুষের উচিত নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করা, কিন্তু ফলের চিন্তায় উদ্বিগ্ন হওয়া নয়। যখন মানুষ ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখন তার মন অস্থির হয়ে যায়। কিন্তু যদি সে নিষ্কামভাবে কাজ করে, তবে তার মন শান্ত থাকে এবং সে প্রকৃত সুখ লাভ করে। এই শিক্ষা আমাদের শেখায় যে সফলতা বা ব্যর্থতার চিন্তা না করে সৎভাবে নিজের কাজ করে যাওয়াই জীবনের সঠিক পথ। 5. স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। হে কৃষ্ণ, স্থিতপ্রজ্ঞ বা স্থির জ্ঞানের মানুষ কেমন হন? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন এবং কিভাবে জীবন যাপন করেন? এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ মানুষের গুণাবলী বর্ণনা করেন। স্থিতপ্রজ্ঞ মানুষ হলেন সেই ব্যক্তি যিনি সব কামনাবাসনা ত্যাগ করেছেন, যিনি নিজের আত্মার মধ্যেই আনন্দ খুঁজে পান, যিনি সুখে বা দুঃখে বিচলিত হন না, যিনি রাগ, ভয় এবং আসক্তি থেকে মুক্ত। তিনি আরও বলেন, যেমন কচ্ছপ বিপদের সময় নিজের অঙ্গগুলো গুটিয়ে নেয়, তেমনি জ্ঞানী মানুষও নিজের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ করতে পারেন। 6. ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ও মনের শক্তি। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু। যদি মন নিয়ন্ত্রণে থাকে, তবে মানুষ শান্তি ও জ্ঞান লাভ করে। কিন্তু যদি মন ইন্দ্রিয়ের পেছনে ছুটতে থাকে, তবে সে অস্থির হয়ে পড়ে। তিনি বলেন, ইন্দ্রিয়ের বিষয়গুলোর প্রতি আসক্তি থেকে কামনা জন্মায়, কামনা থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ এবং শেষ পর্যন্ত মানুষের বুদ্ধির নাশ হয়। তাই যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনে সত্যিকারের শান্তি লাভ করে। 7. শান্তি ও মুক্তির পথ। দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশে শ্রীকৃষ্ণ বলেন যে যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে, অহংকার ও আসক্তি থেকে মুক্ত হয়ে জীবন যাপন করে, সে প্রকৃত শান্তি লাভ করে। এমন মানুষ বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না, তার আনন্দ আসে আত্মার জ্ঞান থেকে। এই অবস্থাকেই বলা হয় ব্রহ্মনিষ্ঠা, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার অবস্থা। যে ব্যক্তি এই অবস্থায় পৌঁছায়, সে আর মায়ার বন্ধনে আবদ্ধ থাকে না এবং জন্মমৃত্যুর চক্র থেকেও মুক্তি পায়। উপসংহার। এইভাবে দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীরতম সত্যগুলো শিক্ষা দেন। তিনি তাকে বোঝান যে মানুষের প্রকৃত পরিচয় দেহ নয়, আত্মা। তাই ভয় বা শোক করার কোনো কারণ নেই। তিনি আরও শেখান সাহসের সাথে নিজের কর্তব্য পালন করতে, ফলের প্রতি আসক্তি ছাড়া কাজ করতে, সুখ ও দুঃখকে সমভাবে গ্রহণ করতে, মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে এবং আত্মার জ্ঞান অর্জন করতে। এই শিক্ষাগুলো শুধু কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য নয়, এগুলো প্রতিটি মানুষের জীবনের পথপ্রদর্শক। আজও পৃথিবীর কোটি কোটি মানুষ ভগবদ্গীতার এই অমর শিক্ষাগুলো থেকে জীবনের শক্তি ও প্রেরণা লাভ করে। শ্রীকৃষ্ণের এই জ্ঞান অর্জুনের হৃদয়ের অন্ধকার দূর করতে শুরু করে। ধীরে ধীরে অর্জুন বুঝতে পারেন যে তাঁর কর্তব্য হল ধর্মের পক্ষে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। এই উপলব্ধির মধ্য দিয়েই শুরু হয় অর্জুনের নতুন যাত্রা, জ্ঞান, সাহস এবং ধর্মের পথে এগিয়ে যাওয়ার যাত্রা।